ইডেন গার্ডেনে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটা হওয়ার পর কি যেন বলছিল ইংলিশ ক্রিকেটারগুলো, তোরা যে গোলা টিপে মেরে দিচ্ছি টেস্ট ক্রিকেটকে, তোরা একটু সম্মান দিতে পারছি না, এত ধরাধরা উইকেট পড়ে যাচ্ছে, 2.5 দিনে টেস্ট ম্যাচ শেষ করে দিলি, সত্যি তোরা টেস্ট ম্যাচের মান সম্মান সব ডুবি দিলি রে, ছি ছি ছি। হ্যাঁ তোরা কি করলি चाचा? तुम जो हमको बोलते थे कि क्या हो तुम, आज आम बोल रहा है, तुम क्या है बे, तुम क्या है? বাবা এসে শেষ হয়ে যাচ্ছে দুদিনে ভাই, এসে দুদিনে শেষ। হ্যাঁ এই কী ধরনের পিচ, এটা কী ধরনের পিচ, এসে দুদিনে শেষ। বাবা আমরা করলে দোষে আর তোমরা করলে উড়িয়ে, বাপরে কী সুন্দর, তোমরা করলে অ্যাবসলিউট সিনেমা। হ্যাঁ আর আমরা করলে বাপরে ক্যাচরা গন্ধ বেরোচ্ছে, ভাল লাগছে না, 2.5 দিনে টেস্ট ম্যাচ শেষ। হ্যাঁ আমরা করলে, আর তোমরা করলে ওয়াও অ্যাবসলিউট সিনেমা, ও ফুল মজা এসে গেছে, পয়সা ওসুল। বাহ সত্যি চাচা, দোগলাপনার যদি কোনো বড় সব থেকে রূপ হয়ে থাকে না, সেটা হচ্ছে তোমরা বে নিজেদের দিকে তাকা, আগে আমাদের পিচ নিয়ে বলতে এসছে, আমাদের ঘরের পিচ হয়েছে, আমরা ট্রোল করবো, সেটা আমরা মানবো, তোরা কেন করবি? তোরা কী করলি ভাই? আমি এখনও বিশ্বাস করতে পারছি না, অ্যাসেস দুদিনে শেষ। এতদিন মুখে বলে এসছি যে দুদিনে মারি, অ্যাসেস দুদিনে শেষ নয়, সরি ওটা আর কি, যে একটা টেস্ট ম্যাচ দুদিনে শেষ। এতদিন মুখে বলে এসছি যে জানো টেস্ট ম্যাচ দুদিনে শেষ, বাট হয় না ভাই, কই দেখাই যায় না, আমার তো মনে পড়ছে না। আমাদের টেস্ট ম্যাচটাও 2.5 দিন পর্যন্ত গিয়েছিল ভাই, কিন্তু এদের সিরিয়াসলি দুদিনে শেষ ভাই। ট্রেভিস হেড একাই চামড়া খুলে দিলে, এই প্রথমবার জীবনে, এই প্রথমবার ট্রেভিস হেডে মার দেখার পর ভাই কোনো দুঃখ হচ্ছে না ভাই, খুশি হচ্ছে, ভালো লাগছে। আজকে বেন স্টোকস চাচা বুঝেছে, বুঝলে তো, যে নভেম্বরে ট্রেভিস হেড 100 মারলে কেমন লাগে। এই লোকটা পাগল আছে ভাই, সত্যি পাগল। দেখো মানে টি-টোয়েন্টি কি বলছি ভাই, ওডিআইতেও এত স্পিডে কেউ 100 মারে না যত স্পিডে টেস্টে মেরেছে। 69 বলে 100 কমপ্লিট, 83 বলে 123 রান মেরে আউট হয়েছে। সিরিয়াসলি ভাই এই লোকটা 205 রানের টার্গেটে একাই 123 রান পিটিয়ে দিয়ে চলে গেছে। বাবা 205 রান একটা সিজনে চেস করে দিলে ভাই, 28.2 ভারে ম্যাচ শেষ। ওদের দেখো জস হেজেলহুড নেই কো, প্যাট কামিন্স নেই কো, দেন ওই মিচেল স্টার্ক, ও তো বলিয়ে বাপরে, এইখানেই তো খারাপটা লাগে। আমাদের স্বামীদা দেখো 35 বছর বয়সে, 35-36 বছরে জায়গা পাচ্ছে না টিমে, ওনাকে জায়গা দেওয়ানো যাচ্ছে না, জোর করেও টিমে কিছুতেই ঢোকানো যাচ্ছে না, যে স্বামীকে ঢোকাও করেও ঢোকানো যাচ্ছে না। আমরা আফসোস করছি, বুক পিটাচ্ছি দিয়ে, যে আমরা খেলতে পারছি না, আমাদের টেস্ট দিতে মজা আসছে না। আর ওদেরকে দেখো 36 বছরের মিচেল স্টার্ক, 36 না 35 কি জানি ভাই, মুখ দিয়ে আগুন বের করছে। 10টা উইকেট নিয়েছে ভাই, 10টা, এই দুদিনে 10টা উইকেট নিয়েছে ও। কালকে নিয়েছে মনে হয় 7টা, আজকে নিয়েছে 3টে। 3 দিনে আসে শেষ ভাই, 3 দিন কি 2 দিনে আসে শেষ হয়ে গেছে ভাই। হ্যাঁ তোদের দ্বারা হবে না ইংল্যান্ড বালারা, বুঝলি, তোরা ভাই মান সম্মান ডুবাচ্ছিস, তোরা ফালতু আসে নাম খারাপ করতে। হ্যাঁ ভাই, তোরা একটা টেস্ট ম্যাচ দিতে পারছিস না, তোরা অস্ট্রেলিয়াতে কী করবি তোরা জীবনে, করবিটা কী বল? এই তোরা ব্যাচ বল হলি, হ্যাঁ এই ব্যাচ বল, এই হাম মারেঙ্গা তাম মারেগা। প্রথম ইনিংয়ে অত সুন্দর ভালো পারফরমেন্স দিলি, প্রথম দিনে ওরকম 5 উইকেট হল নিয়ে নিলি ভাই, বেন স্টোকস 6টা ওভারে। আমি ভাবলাম না এইবার হয়তো কিছু করবে, বুঝলে, এইবার মনে হচ্ছে কিছু করবে। মার্কুড, আচার, সোনা, তোদের ব্রাইডেন কার্স, গাস এটকিনসন, এত টপ ক্লাস বোলার ওদের কাছে কে আছে? বোলেন তাও কালকে মার খেয়েছে। হ্যাঁ বোলেন আজকে তোমার কাছে আসা যাক। চাচা এত ভেদাভেদি কেন, এত হিংসের কিসের, তোমার এত রাগটা কিসের? যদিও আজকে চাচা ভালো পারফরমেন্স দিয়েছে, আজকে 4টে পটকে দিয়েছে একবারে, মানে কালকে সবাই ওর কাছে প্রে করেছি, মানে চেয়েছি না, মানে বলেন চাচা এত হিংসেমি করেছে ভাই। কালকেও 10 ওভার বল করেছে মনে হয়, কোথায় লিখে রেখেছি ভুলে গেছি ভাই, 10 ওভার সামথিং বল করেছে, 69 রান খেয়েছে, একটা উইকেট নিয়ে বলেন কালকে ভাই। মানে কেন এরম ভেদাভেদিটা কেন? কালকে এরকম আমি মনে মনে জিজ্ঞাসা করেছি, বুঝলে তো। আজকে ভাই সাহেব 4টে উইকেট পটাক করে, হ্যারি ব্রুক, বেন ডাকের ললিপপ একবারে এমন আছুলা দিলে, ছি। তোরা কী করলি রে ভাই? এর থেকে তাও বর্ডার গাভাস্কার ট্রফিতে কিছু হলেও মনে হয়, কিছুটা তো হয়। তোরা কী করলি এটা? কোহলিটা কি তোদের সামনে ভাই 28 ওভারে 205 রান চেস করে দিচ্ছে। হ্যাঁ তো ওডিআই থেকেও জঘন্য রূপে মেরেছে তোদেরকে। অ্যাকচুয়ালি টি-20 থেকে একটু ওপর কাটিতে ভোলা যায়। ট্রেভিস হেড একা ধোঁয়া ছুটিয়ে দিলে, ট্রেভিস হেড আর মানুষ লাভিসেন মেরে, ছি। তোমরা কালকে থেকে আমাকে বলেই যাচ্ছ দাদা অ্যাসেস নিয়ে ভিডিও কয়, তুমি কি অ্যাসেস দেখছো না, তুমি কি অ্যাসেস নিয়ে কিছু বলবে না? আরে ভাই বলার টাইম পাইনি আর, আমার মানে আর কি নেটে একটু গন্ডগোল হচ্ছিল, আমি ঠিক করে কালকে দেখতে পারিনি, মানে মোটামুটি দেখেছি বাট সেইভাবে দেখতে পারিনি বলে ওই জন্য আর তোমাদেরকে খবরটা দেওয়া হয়নি। তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে বলা যাক আর কি, আপডেট দেওয়া যাক। কারণ আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা তো ভাই একবার প্রথমে কি বলে দিয়েছিল যে ভাই তোরা স্লো পিচ বানাচ্ছিস, ওরা এমন পিচ বানিয়েছে সে উইকেট ফেলা মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক ওইটা নিয়ে আসছি পরে। কালকে শুরু হলো অ্যাসেস, যাই বলো অ্যাসেসে কিন্তু একটা আলাদা মজা আছে ভাই, ভলেই 19টা উইকেট পড়ুক কিন্তু একটা মজা তো আসে। আমি আর দোগলাগিরি করছি বলো,
দেখো একটু দোগলাগিরি করে ফেললেও ভাই মজা কিন্তু টপ ক্লাস এসছে ভাই কালকে, বুঝলে? প্রথম ওভারে ফটাক ফটাক করে উইকেট ফেলিয়ে দিচ্ছে, ওদের আচার ফেলছে, এদিকে স্টাক ফেলছে, আবার স্টাক ফেলছে, তারপর তার কিছু হয়নি, কে শেষ, দুদিনে টেস্ট ম্যাচ শেষ ভাই। তার উপর আবার এসএসের আর একটা কি মজা জানো তো ভাই, ওরা না খুব মারামারি করে, খুব ভালো লাগে দেখতে ঝগড়া। আমরা তো ইন্ডিয়ান লোক, তো আমরা ঝগড়া হলেই ভাই মাস্ট একেবারে পপকর্ন কারি ভাজা নিয়ে বসে পড়বো ঝগড়া দেখতে, সেই টাইপের লোক। তো আমাদের ছেলেগুলো মারামারি ঝগড়া করছে না ভাই, সে কোহলি ছিল তখনই মনে হতো যে না একটা টেস্ট ম্যাচ হচ্ছে, বুঝলে তো? এরা কেউ কাউকে চিল্লাচ্ছেও না, একটা বাউন্সারও মারছে না আমাদের ছেলেগুলো। আর কালকে তো ওরা ভালোই লেগেছিল, বেন ডাকেটার হেড একবার লেগে গিয়েছিল, তারপর লাবুসেন আবার ব্রাইডেন কার্স একবার লেগে গিয়েছিল। বাপরে বাপ, কালকে ক্যামেরন গ্রিনকে যা একটা দিয়েছে মুখে, কে দিলে ওইটা মার কুট দিয়েছে না কে দিয়েছে কি জানি, বাপরে ওর একবারে যেন মুখ তুবড়ে দিলে মনে হলো। আমি তো মনে মনে বললাম মারিস না ভাই, কে ক্যারের ভবিষ্যৎ বে ওটা, ও এবারে কে ক্যারের কাছে 25 কোটি দেবে, তুই যদি ওকে ইনজার্ট করে দিস তাহলে ওর ব্যবসায় লস হয়ে যাবে কেল্লা ফতে। আরও মার খেয়েছে, ব্রাইডেন কার্স খেয়েছে, তারপর হচ্ছে তোমার ইয়ে খেয়েছে মনে হয়, আই থিঙ্ক স্মিথ খেয়েছে, সবাই মার খেয়েছে। হেভি লাগে ভাই, খুব মারে, এদের মায়া দেয় নেই ভাই ইংরেজগুলো। উড়িয়ে বাবরি রা কি জোর জোর বল ছুঁড়ে, ওরে আমাদের দেখো ভাই, আমাদের নর্মাল লোকের কথাই বলছি, আমরা 125-30 ছুঁড়তে আমাদের ধোঁয়া ছুটে যায়, সেই জায়গায় ওই 35 বছরের লোকটা মিচেল স্টার্ক সমানে 140 বিলাস ডালছে সমানে, কোনো ব্যাপার নেই ওর কাছে। আর ওই ভাই তোমার কি বলে আমার আচার শোনা, আচার আর মার কুট, ওরা মানুষ, ওরা এলিয়েন ভাই। আচার ডালছে 150 প্লাস, মারকুট ডালছে তোমার 151 প্লাস, পাই করে চড়ছে ভাই। যাই হোক, কালকে মেন মজাটা কালকেই এসছে, আজকে সেরকম টপ ক্লাস মজাটা আসেনি। কালকে মোটামুটি বেশ ভালোই শুরুয়াত হয়, আর অ্যাশেসের প্রথম ওভার মিচেল স্টার্কের হাতে নতুন কুকোবরা, প্রথম ইনিংই বোল্ড, প্রথম ওভারই বোল্ড, ওফ সে যে একটা আলাদাই মজা। যদিও এর আগেরটা বোল্ড হয়নি, এর আগেরটা কী হয়েছিল কি জানি ভাই, এর আগের দিন কী হলো গোটা ক্যাচ আউট হয়েছিল মনে হয় 2021 সালে রডি বার্নসকে দিয়েছিল, রডি বার্নস, হ্যাঁ ঠিকই উচ্চারণ করেছি, ওকে দিয়েছিল বোল্ড। কাল খালি সারাদিনে হ্যারি ব্রুক মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছিল, 50 মতো রান মেরেছিল। বাকি গোটা ইংল্যান্ডের পটকা পুইয়া জরুট এত মারে, ও এত গ্রেট। এই যে তোমরা একটু সাইডে আসো, আমি ট্রোল করছি না, নো ডাউট জরুট গ্রেট, কিন্তু ও কেমন গ্রেট, কী ধরনের গ্রেড যে যার একটা ভাই অস্ট্রেলিয়াতে 100 নেই, ও টিকতে পারছে না আর 10 পর্যন্ত যেতে পারছে না। জরুর তুমি কি গড হবে, তুমি কি লেজেন্ড হবে? আমাদের কোহলি সাহেবকে দেখো, ও খালি ছেড়ে দিল তাই, নাহলে আমাদের কোহলি সাহেব দেখতে তখন কী করতো, ওর 8-9টা 100 আছে অস্ট্রেলিয়াতে, হ্যাঁ, আর তোমার এখনও একটা অস্ট্রেলিয়াতে 100 নেই ভাই, এগুলো মেনে নেওয়া যায় না ভাই। আর তার সাথে গিফট হিসেবে বেন স্টোককেও দিয়েছে ভাই, 11 বার মিচেল স্টার্ক পরস্পর নয় টেস্টে 11 বার আউট করে দিয়েছে তোমার ইয়েকে, ওর নামটা খালি বলে যাচ্ছে আমি, বেন স্টোককে। স্টোক শোনা গো তোমরা কী করলে? যাই হোক ভাই, ওরা কালকে মোটামুটি পারফরমেন্স দিয়েছিল, অত আর কালকের কথায় যাচ্ছি না। 172 রানে ভাই সাহেবরাদের লেফটে গিয়েছিল কালকে, কিন্তু ভাই ওরা যখন বোলিং করে না, ওরাও তাগড়া শুরুয়াত করে ভাই, বিশাল পটাক করে আউট হতেই লাগে। মানে কালকে কী হয়েছিল না, তোমার অস্ট্রেলিয়ার ওদের ব্যাটিং লাইন আপ গন্ডগোল হয়ে গিয়েছিল। তোমার উসমান খোয়াজা আছে, ও গ্রাউন্ডে ছিল না অনেকক্ষণ, ওই জন্য ওকে ব্যাটিংয়ের নিচের দিকে পাঠিয়েছিল বলে এদের একটা নতুন ওপেনিং কম্বিনেশন পাঠিয়েছিল, সেই জন্য গন্ডগোল হয়ে গেছিলো। মানাস লাবুসেন এসেছিল, আর তার সাথে আরেকজন কাকে পাঠিয়েছিল, নতুন একটা ছেলে ডেবিউ করেছে, ওদের দুজনকে পাঠিয়েছিল, ওই জন্য গন্ডগোল হয়েছিল। আজকের দিনের কথা বলি এবার, কালকে বোলিং টপ ক্লাস হয়েছে, ফাস্ট বোলারদের উইকেট নেওয়াগুলো না একটা আলাদাই মজা লাগে ভাই দেখতে। হ্যাঁ একটু দোগলাগিরি করছি, বাট এসে একটা আলাদা মজা আসে ভাই। যাই হোক, দিয়ে তারপরে আজকে শুরু হয়, আজকে ওরা এসে পোর্টকে যায়, 132 রানে অল আউট হয়ে যায়। স্টার্ক এসে আবার ফার্স্ট ওভারে কোয়ালিকে দেয় পোর্টকে ভাই, 2টো ডাক হয়ে গেল, কোয়ালির ডাকই মেরেছে যতটা মনে আছে। তারপর বেন ডাকেট আর পপ একটা পার্টনারশিপ করে 50 রানের, কিন্তু আজকে বোল্যান্ড সত্যি শুনো, তোমাকে একটা চুমো শোনা, বুঝলে? তুমি আজকে দেখিয়েছো যে শুধু আমি ইন্ডিয়ার প্রতি একতরফা ভাই নয় কো, আমি সবাইকেই সমান চোখে দেখি। ভাই সাহেব এসে 11 বলের মাথায় 3টে উইকেট ফেলে দেয়, বেন ডাকেট, ললিপপ, হ্যারি ব্রুক, 3টিই পটকে যায়। হ্যারি ব্রুক যে আগের ম্যাচে ভালো পারফরমেন্স দিল, সেই ভাই সবও পটকে যায়। স্টার্ক 2টো নিয়ে নেয়, তারপর পটাক করে স্টোককে 11 বারের জন্য আউট করে দেয়। তারপর আজকে তোমার ওই কি বলো নামটা, রুট চাচাও আউট হয়ে গেছে 7 রান। জেমি স্মিথও 15 রানে লেফটে গেছে। জেমি স্মিথ এটা যদিও একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, দেখে মনে ছিল আউট নয়, বাট আউটই ছিল এটা। তারপর এদের লাস্টে যে গ্যাস অ্যাটকিনসন আর একটা তোমার আর একটা বোলার মিলে ওরা 50 রানের পার্টনারশিপ করে, কিন্তু এরা লেফটে যায় ভাই। মোটামুটি তোমার 59 রানে একটা উইকেট পড়ার পর 164 রানে এরা লেফটে যায়, মানে এদের একটা সেশনে 9টা উইকেট পড়ে গেছে ইংল্যান্ডের, একটা সেশনে। তবু এরা ভালো রানেরই লিড নিয়ে নিয়েছিল, মোটামুটি 205 রানের লিড নিয়ে নিয়েছিল। 205 রানটা অতটাও কম নয় ভাই, যেভাবে অস্ট্রেলিয়াওয়ালারা চেস করে দিয়েছে। লিড নেয় দেখ, কিন্তু ভাই হেড চাচাকে আজকে ওপেনিংয়ে পাঠায়, আর হেড চাচা হেড মাস্টারকে তো জানোই ভাই, স্যাটা ভেঙে দেয়। ও আর লাবুসেন মিলেই দুজনেই ভাই ভালো রকম একটা পার্টনারশিপ লাগিয়ে দেয়। হেড মারে 123, লাবুসেন মারে 51, দিয়ে ভাই 205 রান, 2 উইকেট পড়ার পরে 28 ওভারে চেস।
আর 2 দিনে টেস্ট ম্যাচ শেষ ভাই, মানে একটা ইনিংয়ে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়াওয়ালারা, এক ইনিং। ওদের যেমন এক ইনিংয়ে 9টা উইকেট পড়ে গেছে, এরা সেরকম এক ইনিংয়ে ভাই সব রান শেষ করে দিয়েছে। মানে সত্যি পিক অ্যাসেস ভাই, মজা তো এসছে, 2 দিনে শেষ হয়ে গেল, মজা এসছে ভাই। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। বেশি ডিটেলসে আমি দেখিনি, ওই জন্য বেশি ডিটেলসে বলতে পারলাম না, এর পরেরটা থেকে অবশ্যই বলবো, ঠিক আছে? তা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।